1947 সালের 15ই আগস্ট দুটি রাষ্ট্রের জন্ম হয়, একটি ভারতবর্ষ আর পাকিস্তান। দুটি রাষ্ট্র যে তৈরি হয়েছিল সেই দুটি রাষ্ট্র তোমার ধর্মভিত্তিক রাষ্ট্র। পাকিস্তান রাষ্ট্রটি যে তৈরি হয়েছিল সেটা কিন্তু ভারতীয় মূল ভূখণ্ডের থেকেই। এইভাবে তোমার ভারত পাকিস্তানের জন্ম হলেও দুই দেশের মধ্যে কিন্তু একটা বৈরীভাব, সন্দেহ, দ্বন্দ্ব, হিংসা রয়েই গেছে। উভয় দেশের মধ্যে অনেক রকম সমস্যা রয়েছে। তার মধ্যে যে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা। তোমরা মানচিত্রটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কাশ্মীরের অবস্থানটা কোন জায়গাতে। জম্মু কাশ্মীর ভারতের উত্তরাংশে অবস্থিত। তাহলে এটা ভারত, এর ঠিক উত্তরাংশে অবস্থিত কি জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর ভারতের ভূস্বর্গ নামেও পরিচিত। এই কাশ্মীর অঞ্চলের সীমানায় তিনটি রাষ্ট্রের অবস্থান লক্ষ্য করা যায়। ভারত স্বাধীন হওয়ার পর তৎকালীন শাসক হরি সিং স্বতন্ত্র থাকার সিদ্ধান্ত নেন, কিন্তু 1947 সালের 22শে অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট উপজাতি সৈনিকরা জোর করে কোথায় আক্রমণ করে? কাশ্মীরে। কাশ্মীরের পশ্চিম প্রান্তে যে তোমার গিলগিট বাল্টিক যে অঞ্চল আছে সেই অঞ্চল দিয়ে পাকিস্তানিরা মানে উপজাতি সৈনিকরা তারা ওই অঞ্চলে প্রবেশ করে। তখন ওই সালেই 1947 সালের 26শে অক্টোবর কাশ্মীরের যে হিন্দু রাজা হরি সিং তিনি কি করলেন, ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভারতের যে তখনকার প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুকে আবেদন করলেন। কিন্তু আবেদন করলেই তো আর হবে না। ভারত যখন স্বাধীন হয় তখন একটা নিয়ম কানুন ছিল দেশীয় রাজ্য এবং ব্রিটিশ শাসিত রাজ্যগুলির মধ্যে। দেশীয় রাজ্য যেগুলি রয়েছিল তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল তাদের নিজের ইচ্ছা অনুযায়ী ভারতে বা ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে পারে। সেই নিয়ম অনুসারে ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাসেশন নামক একটি আইন, সেই আইনে স্বাক্ষর করে হরি সিং। এই আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। তখন ওই ভারতের যে অনুপ্রবেশ করেছিল তাদেরকে প্রতিহত করার জন্য ভারত সরকার তার সেনাবাহিনী পাঠায়। আর এটাই ছিল ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ। তাহলে পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিষয়টিকে এই যে পাকিস্তান ভারতে গিলগিট বাল্টিস্তান অঞ্চল দিয়ে যে অনুপ্রবেশ করেছিল বিষয়টাকে নিরাপত্তা পরিষদের কাছে উত্থাপন করেছিল। তখন নিরাপত্তা পরিষদ ভারত ও পাকিস্তানের জন্য একটি কমিশন গঠন করে এবং কমিশন যুদ্ধবিরতি একটি রেখা এবং কাশ্মীরে গণভোটের ব্যবস্থা করার কথা বলেন। ভারত পাকিস্তানের মধ্যে যে সীমারেখা র্যাডক্লিফ লাইন, সেই লাইনটাকেই তোমার পরবর্তীকালে লাইন অফ কন্ট্রোল বা এলওসি নামেই স্বীকৃতি দেওয়া হয় এবং দুটো দেশ এই লাইনটাকেই তাদের সীমানা বলে মেনে নেয়। আর এই অঞ্চলটাই তোমার আজাদ কাশ্মীর হিসাবে চিহ্নিত হয়, যেটা ভারতের কাছে পাক অধিকৃত কাশ্মীর হিসাবেই পরিচিত। দেখো এটা আকসাই চীনের একটা অংশ। পরবর্তীকালে পাকিস্তান এই অঞ্চলটাকে চীনের হাতে তুলে দেয়। লাইন অফ কন্ট্রোল এই অংশটা। এটা গেল ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ। তারপরে যে যুদ্ধটা হয়েছিল 1965 সাল গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে যে অংশটা আছে সেইখানে তোমার পাকিস্তান কাশ্মীরের বেশে মানে কাশ্মীরের বেশভূষা পরে ওই অঞ্চলে অনুপ্রবেশ ঘটায়। যে অঞ্চলটাকে আমরা স্যার ক্রিক লাইন হিসাবে জানি। এইখানে তোমার ভারত পাকিস্তান দুজনের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে। কত সালটা? 1965 সাল। এই লাইনটা পেরিয়ে পাকিস্তান ভারতে অনুপ্রবেশ ঘটায়। তা জানতে পেরে ভারতের সেনাবাহিনী সেই অনুপ্রবেশকারীদের ওইখান থেকে বিতাড়িত করে এবং অপারেশনটা যে চালায় সেই অপারেশনটার নাম অপারেশন জিব্রাল্টার। শেষ পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের হস্তক্ষেপে এবং সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়
ভারত পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা তৈরি হয়। উজবেকিস্তানের তাশকন্ড শহরে 1965 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাকিস্তানের সামরিক প্রধান আইয়ুব খানের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তিটার নাম হচ্ছে তাশকন্ড চুক্তি। তারপর 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধটি হয়েছিল, কিন্তু এই যুদ্ধটা সরাসরি ভারত পাকিস্তানের মধ্যে হয়নি, এটা হয়েছিল অন্য একটি রাষ্ট্রকে নিয়ে। তো সেই রাষ্ট্রটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পাকিস্তান যখন ভাগ হয়ে যায় তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো পাকিস্তানের সৃষ্টি হয়, মানে নামে দুটো রাষ্ট্রের সৃষ্টি হয়, কিন্তু দেখতে গেলে তিনটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে অনেকটা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছিল, মানে ওখানকার যারা মানুষজন ছিল তারা কোনো না কোনোভাবে পিছিয়ে পড়েছিল। সেই সময় পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর নজরদারি শুরু করে। তাতে ভারতের কাছে একটা হুমকি বলে মনে করা হয়েছিল। সেই অবস্থা থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার জন্য ভারত সরকার সব রকমভাবে সাহায্য করেছিল। এই সময় পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ আন্দোলন শুরু হয়, যাতে ভারত সাহায্য করেছিল। এই সময় 1971 সালে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়। পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো হিমাচল প্রদেশের সিমলাতে মিলিত হন এবং সেখানে সিমলা চুক্তি স্বাক্ষরিত করেন। এবং এই চুক্তির মাধ্যমে উভয় দেশ একটা শান্তিপূর্ণ, দ্বিপাক্ষিক এবং পরস্পরকে সহযোগিতা করবে এই মর্মে একটি সমাধানে আসতে সম্মত হয়। তবে এই সিমলা চুক্তির অসাবধানতার জন্য পরবর্তীকালে সিয়াচেন অঞ্চলটি আছে, সেই সিয়াচেন অঞ্চলের কিছু অংশ পাকিস্তান দখল করতে উদ্যোগী হয়। এইটা খবর পাওয়ার পর ভারত পাকিস্তানের থেকে সিয়াচেন অঞ্চলটা নেওয়ার জন্য একটা অপারেশন শুরু করে। সেই অপারেশনটার নাম হচ্ছে তোমার অপারেশন মেঘদূত। সালটা কত? 1984 সাল। শেষ পর্যন্ত 2003 সালে এই সিয়াচেন নিয়ে সমস্যাটা তার সমাধানের সূত্র খুঁজে পাওয়া যায় এবং সিয়াচেন ভারতের অন্তর্ভুক্ত বলে মেনে নেওয়া হয়। এর আগে 1999 সালে আরেকটি যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, সেটা হচ্ছে কার্গিল যুদ্ধ। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 1999 সালে পাকিস্তান যুদ্ধবিরতি যে রেখা, সে রেখাটাকে লঙ্ঘন করে এবং ভারতে অনুপ্রবেশ ঘটায়। কার্গিল যে শৈল সিংহগুলি রয়েছে সেইখানে পাকিস্তান অনুপ্রবেশ ঘটায়। সেই অনুপ্রবেশের হাত থেকে ভারতকে রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় নামে একটি অপারেশন চালায় এবং ভারত কার্গিল নিজেদের অন্তর্ভুক্ত করে। 1999 সালে 26শে জুলাই দিনটিকে আমরা কার্গিল দিবস হিসাবে পালন করি। তারপরেও অনেকবার পাকিস্তান ভারত অনেকভাবে আক্রমণ করেছে। সিন্ধু শতদ্রু যে জলবন্টন কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। সন্ত্রাস বিরোধীদের পাকিস্তান আশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে। যেমন পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, এইসব জঙ্গি গোষ্ঠীগুলি ভারতের তাজ হোটেল, ভারতের পার্লামেন্টে অ্যাটাক, পুলওয়ামা কাণ্ড, পাঠানকোটে বিমান ঘাঁটিতে হামলা, এইসব করেই চলছিল। কিন্তু 2025 সালের 22শে এপ্রিল পুলগাঁও নামে একটি কাশ্মীরের অঞ্চল, সেইখানে সাধারণ পর্যটকের উপর গুলি বর্ষণ করে এবং সেখানে 26 জন সাধারণ মানুষকে নিহত করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গি গোষ্ঠী, যে জঙ্গি গোষ্ঠীটি লস্কর ই তৈবার একটি শাখা। এর জবাবে ভারত এবং ভারতের সৈন্যবাহিনী যারা এর মুখ্যম জবাব দিতে শুরু করেছে। এর জন্য ভারত অপারেশন সিন্দুর নামে একটি অপারেশনের লঞ্চ করেছে। তো ঠান্ডা লড়াইয়ের সময় ভারতের কাছে একটি ভয়ের কারণ ছিল সেন্টো, CENTO। সেই সেন্টোতে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান উভয়ই কিন্তু সদস্য ছিল। কিন্তু 1979 সালে এই সেন্টো বিলুপ্তি হওয়ার পরে পাকিস্তান ভারতের কাছে ততটা ভীতির কারণ না হলেও পিছন থেকে চীন যেভাবে পাকিস্তানকে মদত করে আসছে তা দেখলেই বোঝা যায়। পাকিস্তান
চীনের সামরিক অস্ত্রে বলিয়ান হয়ে উঠছে। তবে যাই হোক, ভারত তার নিজ সক্ষমতায় পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়ে চলছে। 2019 সালে ভারত কাশ্মীরকে দেওয়া যে স্পেশাল স্ট্যাটাস 370 নম্বর ধারা, সেটির বিলুপ্তি ঘটিয়েছে। এটি ভারতবর্ষের কাছে একটি ঐতিহাসিক জয়। ঠিক আছে, তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস।